যারা মেকআপ খুব করে, খুব মেকআপ করে না, বেশ চকমক চকমক হয়ে থাকে, মুখ চোখ চকচকে হয়ে থাকে, একদম সুন্দর লাগে মেকআপ। তো মেকআপ করে অসুবিধা নেই, অনেক রকম চামড়ার ক্ষতি হয়, স্কিনের প্রবলেম হয়। তো লিপস্টিক যেটা আছে আমরা ঠোঁটে লাগাই, যেটা লিপস্টিক, লিপস্টিক থেকে কিন্তু দূরে থাকাটা বেটার। লিপস্টিক আবার কি, লিপস্টিকের আবার যারা মেকআপ করে তারা লিপস্টিক আমি দেখেছি কিপটে মো করে লাগায় মনে হয়, মানে খুব কিপটে লিপস্টিক, একটুখানি লাগিয়ে নিয়ে পপ পপ করে আওয়াজ করে না দিয়ে ওপর নিচে করে দেয়। তো ঠিক আছে, অল্প লাগানোই বেটার। তো আমার মতে বলে না লাগানোই বেটার। কেন বলবো, যারা লিপস্টিক, যে সমস্ত অনেকে লিপস্টিক খাওয়ার শখ আছে অনেক ছেলের, তো বাবু সাবধানে আগে লিপস্টিক মুছে নাও, তারপরে বাকি ক্রিয়াকর্ম করো, কারণ লিপস্টিক খুব খারাপ জিনিস। লিপস্টিক থেকে দূরে থাকো। লিপস্টিক যে সমস্ত এলিমেন্টে তৈরি হয় সেগুলো খুব খারাপ। তো লিপস্টিক যারা অতিরিক্তভাবে খেয়ে থাকে, অনেকে লিপস্টিক খাওয়ার খুব শখ, অনেকে, সেসব নিয়ে আসছি না। তো যারা লিপস্টিক খেতে খুব ইচ্ছা করে, লিপস্টিকে যারা খুব ফেভারিট, যারা লিপস্টিক খাওয়ার নেশা আছে, তারা কিন্তু লিপস্টিক খাওয়াটা বন্ধ করো আর লিপস্টিক মুছে বাকি ক্রিয়াকর্ম করো। তো লিপস্টিক কেন বারণ করছি, কারণ লিপস্টিক যে সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি হয়, সেই সমস্ত এলিমেন্টগুলো কিন্তু আমাদের পেটের রোগ তৈরি করে, টিউমার তৈরি হতে পারে পেটে, ক্যান্সারও হতে পারে। লিপস্টিকের এলিমেন্টগুলো এখন না বললে পরে বলবো যে বলেনি কো। তো টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে, পেটের রোগ হতে পারে। পেটের রোগ হতে পারে, যে সমস্ত এলিমেন্টগুলো লিপস্টিকে থাকে সেগুলো খুব ক্ষতিকর। তো এলিমেন্টগুলো কি হচ্ছে, এলিমেন্টগুলো হচ্ছে ক্যাডমিয়াম, লেড, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম এবং আদার এলিমেন্ট থাকে। এই ক্যাডমিয়াম, অ্যালুমিনিয়াম ঠিকঠাক, তবু ঠিকঠাক, অ্যালুমিনিয়ামটা তবু অ্যাকসেপ্ট হয়, বডিতে আমাদের অ্যালুমিনিয়াম লাগে, তো কিছু পার্সেন্টেজ লাগে, অতিরিক্ত না। তো যে আর বাকি যে সমস্ত আছে ক্যাডমিয়াম, লেড তো প্রচণ্ড ক্ষতিকারক, ক্রোমিয়াম এটাও ক্ষতিকারক, ক্যাডমিয়ামটাও খুব ক্ষতিকারক। এগুলো কিন্তু এই সমস্ত এলিমেন্ট থাকে আর অন্যান্য আদার্স এলিমেন্ট থাকে দিয়ে লিপস্টিক তৈরি হয়। তো লিপস্টিক থেকে সাবধান। তো লিপস্টিক এইগুলোতে তৈরি, লিপস্টিক কিন্তু ফার্স্ট টাইম, আমি আবার সেকেন্ড টাইম আবার বলছি, এগুলো কিন্তু লিপস্টিক থেকে দূরে থাকাটা বেটার। আমরা মহিলারা, মানে আমরা যে সমস্ত, আমরা মহিলারা বলছি, মানে আমরা যে সমস্ত লিপস্টিক ইউজ করি, মানে মহিলারা যে সমস্ত লিপস্টিক ইউজ করে, সেই সমস্ত লিপস্টিক এই সমস্ত এলিমেন্টে তৈরি হয়, যেগুলো মানুষের খুব ক্ষতি করে। ক্যান্সার হতে পারে, পেটের বড় বড় রোগ হতে পারে, বিমারি হতে পারে পেটে, টিউমার, সিস্ট, হ্যাঁ আমি টিউমারটা বাংলা লিখেছি, টিউমার চিংড়ি সিস্ট, তো সিস্ট হতে পারে পেটের মধ্যে। এগুলো শুধুমাত্র ইন্টারনাল হ্যামারেজ, এক্সটার্নাল হ্যামারেজ হতে পারে এখান থেকে। অনেকের চুল উঠে যাচ্ছে ক্রমশ কন্টিনিউ, অনেক মহিলা দেখা যাচ্ছে না, চুল যত রকমই শ্যাম্পু ইউজ করছে কন্টিনিউ নতুন নতুন আসছে, চুল উঠে যাচ্ছে, স্কিনে প্রবলেম আসছে। এগুলো কিন্তু এই সমস্ত জায়গা থেকে ব্লাডে মিশে যাচ্ছে। এগুলো একবারে ঠোঁটে একবারে রাঙিয়ে চাঙিয়ে এরকম সব পেঁচানো থাকে, পেঁচানো আমি দেখেছি সব। আমি একবার লিপস্টিক আনতে গেছিলাম একজনাকার, তো আনতে গিয়ে আমি বলছি কী রঙের লাগবে, বলছি লাল। আমি দোকানে গেছি, আমি বলছি লাল লিপস্টিক দাও, বলছি লালের মধ্যে আবার কি, আমি লালের মধ্যে কী মানে, বলছি এতগুলো বার করেছে লালের উপরে রঙ করা, লালের মধ্যে সব কালার আছে। দিয়ে আমি আবার ফোন করেছি, লালের মধ্যে কোনটা, বলছি 33 নম্বর নাকি একটা বললো, মনে নেই যদিও। আমি আবার বোটা বললাম, তখন ও শার্ট করে বার করে দিলাম, আচ্ছা এইটা, বলছে হ্যাঁ। আমি দিয়ে নিয়ে গেলাম। তো সেই লিপস্টিক যারা মহিলারা ইউজ করে প্রচণ্ডভাবে ঠোঁটে ইউজ করে, একদম জ্যাব গদ গদ করে ইউজ করে ঠোঁটে, একদম দেখছি লাল হয়ে থাকে, কারো কালো, কারো সবুজ, কারো হলুদ। তো সেগুলো না লাগানো বেটার, কারণ লেগে আছে এখানে। আমি কোনো বাজারে গেলাম, আর মহিলাদের তো একদম ফেভারিট খাবার ফুচকা, মোমো, এসব গোলগাপ যেগুলো হয়, ভালো ভালো সব খাবার, ফাস্টফুড খাবার যেগুলো খেতে ইচ্ছা করে, তো সেই খাবারের সঙ্গে না কিছু পার্সেন্টেজ আস্তে 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 পেটে চলে যায়। বিয়েবাড়িতে খাবার খেতে দেখেছি আমি, অনেককে খেয়াল করেছি, খাবার খেতে ঢোকার সময় যে পরিমাণ লিপস্টিক ছিল, খেয়ে বেরিয়েছে তার 50% নেই, মানে পেটে চলে গেছে, হয়তো 30%, 20% মুছে গেছে। তো এগুলো থেকে
দূরে থাকাটা বেটার। আমি এটা একটু সাজেস্ট করব যে লিপস্টিক ইউজ না করাটা বেটার, তবে খুব সামান্য পরিমাণে যদি খুব ইউজ করতে ইচ্ছাই হয়। আমাদের সিস্টেম অনুযায়ী কি যত কেমিক্যাল, যত রকম আমরা লাক্সারি যেগুলো ইউজ করি, মেকআপের যে সমস্ত ইউজ করি, স্কিনে, হেয়ারে, চুলে, ত্বকে, ঠোঁটে, সমস্ত বডিতে যে সমস্ত মানুষ কেমিক্যাল ইউজ করে, যেগুলো মেকআপ ইউজ করি, সেগুলো কিন্তু একটাও ভালো প্রোডাক্ট না। আজকে একটা কোম্পানি শ্যাম্পু বার করছে, কালকে 1 মাস পর অন্য একটা সেই কোম্পানি অন্য নাম দিয়ে অন্য শ্যাম্পু বার করছে, সেই কোম্পানি 3 মাস পর অন্য শ্যাম্পু বার করছে। তো একটা কোম্পানি যখন একটা শ্যাম্পু, কোনো একটা প্রোডাক্ট বার করছে, একটা কোম্পানি যখন কোনো কিছু একটা সিস্টেমটা অন করছে যে মার্কেট বিজনেস করবো বলে, সেই কোম্পানি কিন্তু কোনো মানুষের কথা ভাবনা চিন্তা মাথায় নিচ্ছে না যে তার স্কিনে কী হবে বা ওর স্কিনে কী হবে, এই ভাবনা চিন্তা নেয়নি কারো। আমি যে প্রোডাক্ট ইউজ করবো, বিজনেস করবো, আমার তো সবার স্কিন টেস্ট করা নেই যে আপনার স্কিনে লাগালে কী হবে, আমার স্কিনে লাগালে কী হবে, তার স্কিনে লাগালে কী হবে। তো আমি একটা প্রোডাক্ট একটা পার্সেন্টেজ বার করলাম, সেটা সবাই ইউজ করছে, তো স্কিন প্রবলেম হতেই পারে। হয়তো কারো ক্ষেত্রে খুব শ্যুট করে যায়, কিন্তু কারো ক্ষেত্রে শ্যুট করে না, সেই জন্য অন্যান্য কোম্পানি এসেছে, সেই কোম্পানি অন্য প্রোডাক্ট বার করছে। এটা কিন্তু উচিত নয়। যার জন্য আজ পর্যন্ত আমি দেখছি যে ক্রমশ যারা হেয়ার অয়েল লাগায়, চুলের গ্রোথ কিছু নেই, চুলের কোনো গ্রোথ নেই, ক্রমশ কিন্তু মানে হেয়ার লস হয়ে যাচ্ছে, অতিরিক্তভাবে হেয়ার লস হয়ে যাচ্ছে, মানে যার কোনো লেভেল নেই, এত হেয়ার লস হচ্ছে। এগুলো কিন্তু সব এই ইন্টারনাল, আমরা যে অনেক কেমিক্যাল থাকে স্কিনে ইউজ করি আমরা, যেগুলো অনেক ফেস ওয়াশ স্কিনে ইউজ করি। এখন তো সব বুলেট প্রুফ আবার মেকআপ, মানে একটা কী সব দিলাম ব্রাশে করে, তারপর আবার দিচ্ছে বুলেট প্রুফ হয়ে যাচ্ছে, মানে গুলি লাগলেও বেরিয়ে যাবে, সেরকম মেকআপ এসে গেছে দেখে মনে হয়। তো বুলেট প্রুফ মেকআপ হোক আর যাই কিছু হোক, লিপস্টিক থেকে কিন্তু সাবধান। লিপস্টিক ক্যাডমিয়াম, লেড, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, এই সমস্ত আদার এলিমেন্ট দিয়ে লিপস্টিক তৈরি হয়, যেগুলো আমাদের টিউমার সিস্ট হতে পারে, পেটে ক্যান্সার হতে পারে, পেটের বড় বড় রোগ হতে পারে, দুরারোগ্য, যেগুলো কিন্তু খুব কষ্টদায়ক। আর এগুলো শরীরে যাওয়া মানে শরীরের খুব ক্ষতি করে। পিবি, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, এগুলো খুব শরীরের ক্ষতি করে, এগুলো থেকে সাবধান। আমি বারবার এই কথাটা বলছি, হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। এগুলোকে একটু অ্যাভয়েড করা চলাই বেটার। এগুলো খুব খারাপ জিনিস। আমি রিকোয়েস্ট করছি বারবার সবাইকে, বারবার বলতে চাইছি যে লিপস্টিক ইউজ করুন না, লিপস্টিক ইউজ করবেন না, বারবার বলছি লিপস্টিক থেকে দূরে থাকুন। এখন অনেকে বলবে অমুক জায়গায় অমুক এটা ওটা সেটা হ্যান ত্যান এটা। আরে বাবা, যতভাবেই বিজ্ঞান টেকনোলজি উন্নত হোক, যে সমস্ত জিনিসগুলো দিয়ে এই প্রোডাক্ট তৈরি হয়, সেগুলোতে কেমিক্যাল রিয়াকশান হবেই হবে, যার জন্য শরীরের ক্ষতি হচ্ছে। মেয়েদের হাইট হয়ে যাচ্ছে, ঘটে গেছে এখন বেশিরভাগ ক্ষেত্রে হাইট ঘটে গেছে। অনেক বাচ্চা প্যান্ট পরতে পারে না, দেখি চশমা পরে ঘুরে বেড়াচ্ছে। এগুলো কেন হচ্ছে? হ্যাঁ, আর সব থেকে খারাপই কি, বিয়ের সময় মানে মেয়েরা মেকআপ করে ফেলছে, কালো তো ফর্সা হয়ে যাচ্ছে একদম বুলেট প্রুফ মেকআপ করে, ছেলে কালো হলে বলছে বাপের মতো হয়েছে। এটা কমন ব্যাপার। হ্যাঁ, বাচ্চা কালো হচ্ছে তো বাবার মতো হচ্ছে, বাচ্চা ফর্সা হলে মায়ের মতো হচ্ছে, যে মা নিজেই কালো সেটা স্বীকার করছে না। তো এটা আলাদা কথা। তো এগুলো থেকে কিন্তু দূরে থাকাটা বেটার। যত রকম কেমিক্যাল আমরা ইউজ করবো, তত রকম ক্ষতি হবে। এগুলো আমরা এখন বুঝতে পারবো না, পরে বুঝতে পারবো। এগুলো কিন্তু আস্তে আস্তে ঘটবে। বাচ্চাদের, একটা ছোটো বাচ্চা চশমা নিয়ে নিচ্ছে, এই ছোটো মতো ছেলে প্যান্ট পরতে পারে না, চশমা পরে ঘুরে বেড়ায়, তার কি সমস্যা ছিল? তাই না? তার মায়ের সমস্যা ছিল, তার সমস্যা ছিল না, তার ক্রোমোজোমের সমস্যা ছিল, তার ব্লাডের সমস্যা ছিল, তার বাবার ব্লাডের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, XY XX আর XY, হ্যাঁ, তো মিশে গিয়ে তৈরি হয়। তো এখানে প্রবলেম ছিল নিশ্চয়ই, তার ওই জন্য চশমা লেগেছে। তো এগুলো আগে থেকে ধ্যান দেওয়া দরকার, নাহলে বাচ্চা নিয়ে ভুগতে হবে, পরিষ্কার কথা। হয়তো এখন লিপস্টিক আমি ইউজ করছি, লিপস্টিক যে সমস্ত মহিলা ইউজ করছে, সেই সমস্ত মহিলা লিপস্টিক ইউজ করে হয়তো কোনো সমস্যা হলো না, কিন্তু তার ভিতর যে বাচ্চা জন্ম নেবে, যে বাচ্চাগুলো হবে, সেগুলো কিন্তু প্রবলেমে পড়বে। স্কিনের অল্পতেই স্কিনের রোগ এসে যাবে, চোখে দেখতে পাবে না, মাথার চুল থাকবে না, পাতলা ফ্যাসফ্যাসে চুল হয়ে থাকবে, চুল সাদা হয়ে যাবে, চর্মের রোগ আসতে পারে, চর্মরোগ, বাচ্চা ছেলে চর্মরোগ হয়ে যাচ্ছে। এগুলো কে থেকে হচ্ছে? এই সমস্ত রিয়াকশানগুলো ঘটে মায়ের অ্যাকশান করতে পারছে না, সেই মায়ের থেকে যে বাচ্চা জন্ম নিচ্ছে তার হয়ে যাচ্ছে। তো আমি বারবার রিকোয়েস্ট করছি, ভবিষ্যতের কথা ভাবনা চিন্তা মাথায় রেখে বেশি মেকআপ না করে সিম্পল থাকার চেষ্টা করুন, আর এই সমস্ত এলিমেন্টগুলো থেকে দূরে থাকুন। এগুলো কিন্তু খুব খতরনাক। আমি শুধু লিপস্টিক এলিমেন্ট বললাম, আরও অনেক এলিমেন্ট আছে। কোনো কোম্পানি, যত ভালোই কোম্পানি হোক, অনেক বড় বড় কোম্পানি আছে, নাম করছি না, আর ছোটো ছোটো কোম্পানি আছে, কোনো কোম্পানি
কোনো মানুষের কথা ভাবনা চিন্তা মাথায় না রেখে, কারো কথা ভাবনা চিন্তা না রেখে তারা বিজনেস শুরু করতে এসেছে, তারা বিজনেস করতে এসেছে, তারা কারো ট্রিটমেন্ট করতে আসেনি। আজ পর্যন্ত একটা সিস্টেম আছে, কোনো কোম্পানি একটা আমি এক্সাম্পল দিচ্ছি, হরলিক্স কোম্পানি যদি বলে আজকে 35টা নিউট্রিশন দিয়ে তৈরি, খেলে অমুক হবে, 1 মাস পরে শুনছি কোম্পানি বলছে আমার 38টা নিউট্রিশন দিয়ে তৈরি। আবার দেখছি 3 মাস পরে বলছে আমার 41টা, তারপরে বলছে 42টা, মানে কন্টিনিউ নিউট্রিশন বাড়তে থাকছে। মানে একে যখনই দেখছে হরলিক্স চলছে না, পুরনো হয়ে গেছে, তখন অন্য একটা বার করলো, মাদার হরলিক্স কি অমুক একটা অন্য যাই হোক একটা বার করে দিল, সেম প্রোডাক্ট নাম পাল্টে চালাচ্ছে মার্কেটে। এগুলো কিন্তু বুঝতে হবে, এগুলো সাধারণ জ্ঞান, এই সমস্ত সিস্টেমগুলো কিন্তু অনেকের মধ্যে নেই, এগুলো জানা দরকার, এগুলো জানা দরকার। আমরা এগুলো থেকে বেঁচে থাকবো, আস্তে আস্তে সাধারণ জীবনযাপন করার চেষ্টা করবো। আমি বলছি না যে একবারই সাদাসিধে হয়ে যাবে, একবারে ঘাস খেয়ে থাকো, হ্যাঁ। তো সব কিছু ঠিকঠাক করো, লিমিটেশন করে। যত রকমভাবে আমরা ইউজ করে থাকি আমাদের শরীরের জন্যে, আমাদের সৌন্দর্য বাড়ানোর জন্যে, যে সমস্ত আমরা কেমিক্যালগুলো ইউজ করে থাকি সব কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে। অনেকের তো স্কিনে মেকআপ করে করে চামড়া, আমি দেখেছি গালগুলো অনেকের, আমি মানে ভাবি দেখে এগুলো লাল হয়ে গেছে, লাল মানে হয়তো ব্লাড বেরিয়ে চলে আসবে কিছুক্ষণ পর, চামড়া পাতলা হয়ে গেছে, এত পাতলা হয়ে গেছে চামড়া, সে রোদে বেরোতে পারে না, রোদে বেরোলে জলে, অল টাইম সে মেকআপ করতে হয় থাকে, মানে একটা কোটিং দিতে হয়, কোটিং। দেখছি মেকআপ করছে, একটা প্রাইমারের বালতি খুললো, ফার্স্টে প্রাইমার মারলো সাট করে, 1 কোটিং হলো, খানিকক্ষণ পর শুকিয়ে গেল, পাখা চলছে, 2 কোট, 3 কোট, 4 কোট করে মারলো, তারপরে রং করছে, মানে সে কোটিং হচ্ছে, শুধু কোটিং, মুখের কোটিংয়ের পর কোটিং। আর একদম তার চামড়ার রিয়াকশান যে কী হচ্ছে সেটা যদি সে বুঝতে পারতো তাহলে সে এই জিনিসটা করতো না। এখন সবাই তো মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। এখন যে কজন মানুষ দেখছি, আমি ফেসবুক অ্যাকাউন্টে দেখছি, যত ফ্রেন্ড আছে আমার ফিমেল ফ্রেন্ড, সবাই দেখছি 80% মেকআপ আর্টিস্ট, সবাই মেকআপ করতে পারে। মানে এটাই কি তাদের ফ্যাশন নাকি তা জানি না, তো এটা বলা হয়তো তাদের ইগোতে লাগবে, সবাই দেখছি মেকআপ করছে। এটা কিন্তু ভালো না, মেকআপ জিনিসটা ভালো না। এখন ভাইরাল মেকআপ বেরিয়েছে আবার, মানে মানুষের রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি দেখছি, একটা মানুষ দেখতে একরকম, তাকে আরেকরকম দেখতে লাগছে, এগুলো আরও ক্ষতিকর। যখন মানুষ এটা বুঝতে হবে যে আমি ক্ষতি করে ফেলেছি, তখন কিন্তু কোনো অপশান থাকবে না, কোনো রাস্তা থাকবে না। তাই আগে থেকে সাবধান হয়ে যান, এগুলো খুব ক্ষতিকারক জিনিস, এগুলো থেকে দূরে থাকা খুব উপযুক্ত বিষয়।